অষ্টাদশ লোকসভা নির্বাচনে ভোট গণনা শুরু হতেই শুরু হয় গেরুয়া ঝড়। তৃতীয়বারের মতো মসনদে বসছে মোদি। ভারতীয় জনতা পার্টির এই জিত সম্পর্কে প্রতিক্রিয়া দিলেন রাজ্যের নেতৃত্বরা। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক জানান, এই জয় নরেন্দ্র মোদীর সবকা সাথ সবকা বিকাশের জয়। রাজ্যের প্রত্যেকটি কার্যকর্তাদের পরিশ্রমের জয়। রাজ্যের প্রত্যেক মানুষের মোদীর প্রতি যে ভালোবাসা তার স্বীকৃতি দিয়েছেন। তিনি আরো জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিকশিত ভারতের যে সংকল্প করেছেন তা তিনি পূরণ করবেন। নমস্কার, এশিয়ান টাইমসের পর্দায় আপনাকে স্বাগত। হ্যাঁ, আচ্ছা, প্রথমে জানবো আপনার কাছ থেকে যে পশ্চিম ত্রিপুরা এবং পূর্ব ত্রিপুরা আসনে আপনাদের প্রার্থীরা যে বিপুল সংখ্যক ভোটে জয়লাভ করেছে, এই জয়ের নিরিখে আপনি কি বলবেন? এই জয় মোদীজির সবকা সাথ সবকা বিকাশের জয়, আমাদের কার্যকর্তাদের পরিশ্রমের জয় এবং ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা মানুষের মোদীজির প্রতি যে ওদের ভালোবাসা এবং মোদীজি আমাদের ত্রিপুরা রাজ্যকে যে হীরা মডেল দিয়েছেন তার স্বীকৃতি ত্রিপুরা রাজ্যের জনগণ মোদীজিকে দিয়ে দিয়েছে। আচ্ছা, আরেকটা বিষয় জানবো যে বলা হয়েছিল বিরোধীরা কিন্তু খুব কনফিডেন্সলি বলেছিল যে তারা এবার ক্ষমতায় আসছে এবং 295 উপরে আসলে আসবে, কিন্তু সেই দিক থেকে দাঁড়িয়ে কিন্তু তারা সেই জায়গাটা দখল করতে পারেনি। এই বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, সবাই নির্বাচনে লড়াই করে জেতার জন্য তারা তার কথা রেখেছে, আমরা আমরার কথা রেখেছি, কিন্তু সর্বশেষে জনতা জনার্দন তারা সর্বোপরি। আর ভারতবর্ষ গণতন্ত্রের সবচেয়ে মাদার অফ ডেমোক্রেসি আমরা বলি। মানুষের অধিকার, জনতা জনার্দনের অধিকার প্রয়োগ করেছেন এবং মোদীজিকে তৃতীয়বারের মতো ওনারা প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চেয়েছেন এবং যেভাবে চেয়েছেন সেটা জনতা করে দেখিয়ে দিয়েছেন। মোদীজিকে তৃতীয়বারের মতো প্রাইম মিনিস্টার করেছেন ওনারা। তো জনতা জনতার কাজ করেছেন। আর রাজনৈতিক দলরা যারা যারা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা ওনারা করেন, ওনাদের দাবা ওনারা করেছেন, কিন্তু জনতা মোদীজিকে স্বীকৃতি দিয়েছেন, মোদীজির গ্যারান্টিকে তারা মান্যতা দিয়েছেন, মোদীজিকে সবাই আশীর্বাদ করেছেন। আচ্ছা, আরেকটি বিষয় জানবো আপনার কাছ থেকে, তৃতীয়বারের মতো দেশে নরেন্দ্র মোদীর সরকার গঠন হবে, এই বিষয়টা নিয়ে আপনার কি প্রতিক্রিয়া থাকবে? এটা স্বাভাবিক। আমরা সবাই সেই জায়গায় আমরা স্বাভাবিক ছিলাম। সবার মনের মধ্যে ছিল মাননীয় প্রধানমন্ত্রী তৃতীয়বার হ্যাট্রিক করছেন এবং এটা অবাক হওয়ার কিছু নয়। এবং আমরা সাবলীল ভাবে মাননীয় প্রধানমন্ত্রী যে 2047 বিকশিত ভারতের যে সংকল্প, সেই সংকল্পকে উনি এগিয়ে নিয়ে যাবেন এবং আমাদের ভারতবর্ষকে পৃথিবীর তৃতীয় অর্থনৈতিক দেশ হিসেবে উনি তৈরি করবেন, নির্মাণ করবেন। সেই সংকল্পকে চরিতার্থ করার জন্য জনতা ওনাকে আশীর্বাদ দিয়েছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দেশকে দুনিয়ার সবচেয়ে বড় বিশ্ব বন্ধুত্ব দেশ হিসেবে উনি গড়ে তোলার কাজ আগামী 5 বছরে করবেন। ধন্যবাদ আপনাকে, রাখছি। রাজ্যের পূর্ব ও পশ্চিম ত্রিপুরা এই দুটি আসনে বিপুল ভোটে জয়যুক্ত হয়েছে ভারতীয় জনতা পার্টি। এই জয় গোটা ভারতবর্ষের প্রত্যেকটি মানুষের জয়, ভারতবর্ষের গণতন্ত্রের জয়। ভারতবর্ষের ইতিহাসে এই প্রথম কোনো রাজনৈতিক দলের একই ব্যক্তি তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন, এমনটাই জানান বিধায়ক ভগবান চন্দ্র দাস। এশিয়ান টাইমস নিউজ চ্যানেল থেকে বলছি। আচ্ছা, এই যে ভোটের যে ফলাফল ইতিমধ্যে প্রকাশিত হয়েছে, সেই ফলাফলের নিরিখে আপনি কি বলবেন? দেখুন, ফলাফল যা হয়েছে ভারতীয় জনতা পার্টির পক্ষেই হয়েছে এবং এনডিএ জোটের পক্ষেই ফলাফল হয়েছে। যদিও আমাদের প্রত্যাশা আর একটু বেশি ছিল, তারপরও যে রেজাল্ট আজকে আমরা সকাল থেকে যে রেজাল্ট আসছে সেটা এনডিএ জোটের পক্ষেই আসছে। আমাদের ত্রিপুরা রাজ্যে 2টি আসন রয়েছে, 2টি আসনেই ভারতীয় জনতা পার্টি বিপুল ভোটে আমাদের 2জন প্রার্থী জয়ী হয়েছেন। সব মিলিয়ে এটা ভারতীয় জনতা পার্টির জয়, এটা অস্বীকার করার মতো কিছুই নেই। কিন্তু তার থেকেও যে বড় বিষয়টা আমি বলবো সেটা হচ্ছে এটা গোটা ভারতবর্ষের প্রত্যেকটা শ্রেণীর মানুষের জয়, ভারতবর্ষের গণতন্ত্রের জয়। যে হিংসার রাজনীতি শুরু হয়েছিল এবং ভারতবর্ষের মধ্যে একটা রাজনৈতিক অস্থিরতা চলছিল, সেখান থেকে আজকে ভারতবর্ষ উঠে এসছে নরেন্দ্র ভাই মোদীজির নেতৃত্বে। এবার তৃতীয়বারের মতো সরকার হতে চলছে। আমরা সত্যি আজকে গর্বিত যে স্বাধীন ভারতের ইতিহাসে এই প্রথম কোন রাজনৈতিক দলের একজন ব্যক্তি তৃতীয়বারের মতো শপথ নিচ্ছেন প্রধানমন্ত্রী হিসেবে। এটা ভারতবর্ষের ইতিহাসেই প্রথম এবং নরেন্দ্র ভাই মোদীজির মতো একজন মহান নেতৃত্ব, একজন প্রধানমন্ত্রী আমরা পেয়েছি।
তো স্বাভাবিক কারণেই আজকে সেটা ভারতবর্ষের জয় এবং ভারতবর্ষের প্রত্যেকটা শ্রেণীর মানুষের জয় আমরা সেটা বলবো। এবং ইন্ডি জোট যেটা হয়েছে, আমরা জানি যে ভারতবর্ষে যে টুকরো টুকরো গ্যাংগুলো ছিল, সেই গ্যাংগুলো একত্রিত হয়েছিল দেশের উন্নয়ন। নরেন্দ্র ভাই মোদীজির যে স্বপ্ন এবং গোটা ভারতবাসীকে নিয়ে যে স্বপ্ন মোদীজি দেখেছিলেন, সেই স্বপ্নে তারা আঘাত করার জন্য চেষ্টা করেছিল, ভারতবর্ষের উন্নয়নকে স্তব্ধ করে দেওয়ার জন্য এই জোট হয়েছিল। ভারতবাসী গণদেবতা আজকে সেই জোটকে নস্যাৎ করে দিয়েছে। বিশেষ করে আমরা দেখেছি যে কংগ্রেস দল, তাদের অস্তিত্ব আজকে সারা ভারতবর্ষের মধ্যে বিলুপ্ত হয়ে গিয়েছে এবং তাদের জোট সঙ্গী যারাই ছিল সবাই মিলেও আজকে ভারতীয় জনতা পার্টির সঙ্গে পরাজিত হয়েছে। স্বাভাবিক কারণে আমরা এটা আজকের এই দিনটিকে একটা ঐতিহাসিক দিন বলে মনে করছি। আচ্ছা, ঠিক আছে, রাখছি। বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য জানান, পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী পূর্ব ও পশ্চিম ত্রিপুরা দুটি আসনে ভারতীয় জনতা পার্টিকে জয়যুক্ত করে নরেন্দ্র মোদীকে উপহার দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতবর্ষের জনগণকে যেভাবে গ্যারান্টি দিয়েছেন, সেই গ্যারান্টির উপর দেশবাসী ভরসা রেখেছে। তাই বিপুল ভোটে দেশবাসী আবারও নরেন্দ্র মোদীকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচন করেছেন। টাইমস নিউজ চ্যানেল থেকে বলছি। আচ্ছা, প্রথমে আপনাকে এশিয়ান টাইমস নিউজ চ্যানেলে স্বাগত জানাই। এবং পশ্চিম ত্রিপুরা পূর্ব ত্রিপুরা আসনে লোকসভা নির্বাচনের যে ফলাফল সেটা ইতিমধ্যেই প্রায় ঘোষণা হয়ে গেছে বলতে পারি, এবং সেই দিক থেকে দাঁড়িয়ে আপনারা প্রায় বিজিত হয়েছেন। তো সেই বিষয় নিয়ে আপনার কি প্রতিক্রিয়া থাকবে? দেখুন, আমাদের যে লক্ষ্য ছিল যে আমরা এই দুটি আসনে, পূর্ব এবং পশ্চিম আসনে আমরা মোদীজিকে উপহার দেব, সেটা আমাদের সংকল্প ছিল এবং সেই সংকল্প আমরা সার্থক করব। কিন্তু পাশাপাশি একটা চ্যালেঞ্জ ছিল আমাদের যে আমরা বিরোধীদের জামানত বাজেয়াপ্ত করব, এবং তা এই ত্রিপুরা রাজ্যের জনগণ দেখিয়েছেন, রেজাল্টে তা প্রমাণিত হয়েছে। এবং আমাদের রাজ্যের ডাবল ইঞ্জিনের সরকার মানুষের জন্য, জনগণের জন্য যে কাজ করছেন তা আবারও ভোটের মাধ্যমে তা প্রমাণিত হয়েছে। আচ্ছা, আরেকটি বিষয় জানবো, এই যে তৃতীয়বারের মতো কেন্দ্রে মোদী সরকার গড়বে, সেই বিষয়টি নিয়ে আপনার কি প্রতিক্রিয়া থাকবে? না, মোদীজি হ্যাট্রিক করতে চলছে, এটাই আমাদের কাছে বড় অ্যাচিভমেন্ট। এবং মোদী এই ভারতবর্ষের জনগণের জন্য যেভাবে গ্যারান্টি নিচ্ছেন, চাহে গরিব হোক, শ্রমিক হোক, কৃষক হোক, মহিলা হোক, সবার জন্য যে গ্যারান্টি দিচ্ছেন তার গ্যারান্টির উপর সার্থক নিয়ে আজকে ভারতীয় জনতা পার্টি মোদীজি আবারও হ্যাট্রিকের দিকে এগোচ্ছে, এটাই আমাদের কাছে সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। জয় নিয়ে টিআইডিসির চেয়ারম্যান নবাদুল বণিক জানান, নমস্কার, এশিয়ান টাইমসে আপনাকে স্বাগত। আচ্ছা, প্রথমে আপনার কাছ থেকে জানবো যে এই যে পশ্চিম ত্রিপুরা এবং পূর্ব ত্রিপুরা আসনে বিজেপি সরকার গঠন করবে বা করতে চলেছে, দুই হয়েছে, সেই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? এটা প্রত্যাশিত জয়। এটা ভারতীয় জনতা পার্টির সরকার ত্রিপুরা রাজ্যে প্রতিষ্ঠিত রয়েছে 6 বছর ধরে। মোদীজির নেতৃত্বাধীন যে সরকার দেশে কাজ করছেন এবং ডক্টর মানিক সাহাজির নেতৃত্বে যে সরকার ত্রিপুরা রাজ্যে কাজ করছেন, সেই সরকারের প্রতি পূর্ণ সমর্থন রাজ্যবাসীর রয়েছে। ভারতীয় জনতা পার্টি যেভাবে সমস্ত মানুষের পাশে দাঁড়াচ্ছে প্রতিটা মুহূর্তে, তার প্রতিও মানুষের যথেষ্ট আস্থা রয়েছে। এবং এই আস্থা এবং বিশ্বাসের জয়, একদিকে সরকারের প্রতি, একদিকে দলের প্রতি আস্থা বিশ্বাসের ফলশ্রুতিতেই বিপুল ভোটে, ঐতিহাসিক ভোটের ব্যবধানে এই জয় সুনিশ্চিত করেছে মানুষ। তো তার জন্য রাজ্যবাসীকে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে আমরা আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং আমরা যেহেতু দুটো আসনেই ঐতিহাসিক একটা মার্জিনে জয়লাভ করেছেন, এবং এই দুটো আসনের যারা জয়ী হয়েছেন, মাননীয় বিপ্লব কুমার দেবজি এবং প্রীতি সিং দেববর্মা মহোদয়া, তো ওনারা লোকসভায় তাদের ত্রিপুরা রাজ্যের প্রতিনিধিত্ব করবেন এবং ত্রিপুরা ডেভেলপমেন্টের জন্য আগামী দিনগুলিতে আরো সদর্থক ভূমিকা নেবেন, সেই বিষয়ে আমরা একেবারেই নিশ্চিত। কাজেই তার সঙ্গে কেন্দ্রে এনডিএ সরকার প্রতিষ্ঠিত হচ্ছে, সেটাও সুনিশ্চিত হয়ে গেছে। কাজেই এই জন্য গোটা দেশের সঙ্গে, দেশ যেভাবে চাইছিলেন যে যশস্বী প্রধানমন্ত্রী মোদীজির নেতৃত্বে তৃতীয়বারের জন্য সরকার হোক, সেটা প্রতিষ্ঠিত হচ্ছে, সেই বিষয়টাও নিশ্চিত হয়ে গেছে ইতিমধ্যেই। কাজেই সার্বিকভাবে এই ফল প্রত্যাশিত, এবং আমরা সেই ফলে অত্যন্ত ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা যারা রয়েছে আমরা সবাই খুশি এখানে। এবং তার জন্য কিছুক্ষণের মধ্যে আমরা একটা প্রাথমিকভাবে শুভেচ্ছা একটা র্যালি উদযাপিত হবে এবং রাজ্যবাসীকে তার জন্য ধন্যবাদ জানানো হবে, দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ হবে।
আচ্ছা, আরেকটা বিষয় জানবো যে বিরোধীরা বলছিল তারা 295 এর বেশি আসনে ক্ষমতায় আসবে, সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের জয়, সেই বিষয়টাকে কিভাবে দেখছেন? দেখুন, বিরোধীরা যা বলার বলেছেন, মানুষ যা ভোট দিয়েছেন, এখন আর সেটা চর্চা করার কোনো বিষয় নেই। এখন শুধুমাত্র একটাই বিষয় যে সরকার প্রতিষ্ঠিত হচ্ছে মোদীজির নেতৃত্বে তৃতীয়বারের জন্য। এটা দেশে একটা ইতিহাস এবং আশা করছি সেই সরকার মানুষের প্রত্যাশা পূরণে আগামী দিনে সর্বোচ্চ ভূমিকা পালন করবে। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, এশিয়ান টাইমস।